হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব চালতা টক জাল মিষ্টি আচার। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা চালতা এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় আমি একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর ভিতরে চালতাটা দিয়ে দিয়েছি। পানি কেটে রাখা চালতাগুলো দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন অপেক্ষা করব এটা সেদ্ধ হওয়ার জন্য। তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পরে। আমাদের চালতাগুলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন সামান্য পানি আছে, এই পানিটুকু ঝরিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে নিব। তো ফিরে আসছি এগুলো ঠান্ডা হওয়ার পরে। সিদ্ধ করা চালতাগুলো ঠান্ডা হতে থাক, এরই মাঝে আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, নর্মাল জিরা, কালো জিরা, মেথি, শুকনো মরিচ, এলাচ, কিছু দারচিনি, মৌরি। এগুলোকে আমি এখন একত্রে মিশিয়ে নিচ্ছি। এর থেকে আমি কিছুটা রেখে দিব পরবর্তীতে দেওয়ার জন্য, ফোড়নে ব্যবহার করার জন্য আর কি। দুইটা মরিচ রেখে দিচ্ছি, এতটুকু রেখে দিলাম। এগুলোকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এর থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি এখন এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। চালতাগুলো ঠান্ডা হয়ে আসছে, এখন আমি এগুলোকে থেতো করে নিব। জন্য এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এর উপর রেখে এগুলোকে হালকা থেতো করে নিব। এগুলো যেহেতু সিদ্ধ করা, তো খুব সহজেই থেতো হয়ে যায়। তো ফিরে আসছি এগুলো থেতো করে নেওয়ার পরে। চালতাগুলোকে থেতো করে নিয়ে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তেল। আমি এখানে খুব বেশি তেল ইউজ করব না, তাই অল্প দিয়ে দিয়েছি। তো এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে, নইলে আচার থেকে একটা তেল কাস্টে গন্ধ আসবে। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু কুচি করে রাখা রসুন, কিছু গোটা রসুন, আস্ত শুকনো মরিচ আর পাঁচফোড়ন। যে পাঁচফোড়নটা আমি আগে গোটা রেখে দিয়েছিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব থেতো করে রাখা চালতা।
তেল মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। মশলাটা চালটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। আমি শুকনো মরিচ ইউজ করেছি মশলার সাথে, তাই সেটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার গুঁড়া। মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি চালটা সেদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছিলাম। এখন লবণ লাগলে সেটা দেখে বুঝে দিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিব চিনি, স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন, কে কতটা কম বেশি মিষ্টি পছন্দ করেন সে বুঝে। কেউ যদি ঝাল টক খেতে চায় তাহলে সামান্য চিনি অ্যাড করবেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে সেই বুঝেই চিনিটা একটু বেশি অ্যাড করতে হবে। নেড়ে নেওয়ার এক পর্যায়ে চিনি থেকে পানি ছেড়ে দিবে। নেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনি থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে এভাবে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিব। আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ। আচারের সাথে বিট লবণ অ্যাড করলে এর স্বাদটা কয়েক গুণ ভালো আসে। নেড়ে নেওয়ার এক পর্যায়ে পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা। উল্টে পাল্টে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম, এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন আমাদের চালতার আচার ডান। এখন আমি
এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের চালতার আচার। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।